হকার উচ্ছেদ। হকার উচ্ছেদ সিপিআইএম এর সময় হকার উচ্ছেদ হয়েছিল। ফেসবুক জুড়ে চারিদিকে হচ্ছে কমেন্ট। 1996 সালে সানশাইন হয়েছিল। আমার তখনকার হকার উচ্ছেদ নিয়ে জানা সম্ভব নয়, কারণ আমার বয়সের সাথে যেটা যায় না। কিন্তু তারপর আমি যেটা স্টাডি করলাম, দেখলাম হকার উচ্ছেদ সত্যি হয়েছিল। সিপিআইএম এর সময় হকার উচ্ছেদ হয়েছিল। কিন্তু হকার উচ্ছেদ হলে কি হবে, তারা পুনর্বাসন দিয়েছিল। প্রত্যেকটা হকারকে বসার জায়গা দিয়েছিল। এই যে কসবার হকার মার্কেট, গড়িয়ার হকার মার্কেট, এরা বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করলেও তাদের বসার জায়গা দিয়েছিল। ঠিক তেমনি মমতা ব্যানার্জি তখন ছিল বিরোধী দলনেত্রী, এই হকার উচ্ছেদ নিয়ে প্রচুর আন্দোলনও করেছিল। আবার মমতা ব্যানার্জির ক্ষমতাকালে যখন 2024 সালে হকার উচ্ছেদ হয়েছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি রাস্তা ধারে হকারদের উচ্ছেদ করেছিল। তখন কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কিন্তু দিব্যি সেই সময় খুব আন্দোলন করেছিল এবং রীতিমতন বলেছিল, আমি বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো, এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না। এই যে সজল ঘোষ বলছে না, বড় বড় হচ্ছে হকারটা বড় লোক, কিন্তু তখন কিন্তু উল্টো কথা বলেছিল। এই হকার উচ্ছেদ নিয়ে কিন্তু উনিও খুব অনেক কথা বলেছিল। তখন কিন্তু বিরোধিতা করেনি, বা বিভিন্ন বিজেপি কর্মীরা তখনও বলেনি কেন হকারটা বসে থাকবে। তখন কিন্তু শুভেন্দু অধিকারী যখন বলেছিল আমি বুলডোজারের সামনে দাঁড়াবো, হকার উচ্ছেদ করা যাবে না, এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, তখন কিন্তু বিজেপি কর্মীগুলো একবারের জন্য সাপোর্ট করেনি যে কেন হকার উচ্ছেদ হচ্ছে। অবশ্যই হকার উচ্ছেদ হওয়া উচিত, রাস্তায় অসুবিধা হচ্ছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে, যে সাপোর্ট করছে তার বাড়ির সামনে গিয়ে নিয়ে বসুক, এসব বলেনি তখন। কারণ শুভেন্দু অধিকারী নিজেই হকার উচ্ছেদের বিরোধিতা করেছিল, পরিষ্কার করে বলেছিল যদি হকার এইভাবে উচ্ছেদ হয় আমি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবো। ঠিক তেমনি 2026-এ এসে যখন ক্ষমতায় আছে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী তখন কিন্তু উনিও হকার উচ্ছেদ করছে। কিন্তু তখন কিন্তু আন্দোলন করছে কারা, সিপিআইএম এবং কিছু তৃণমূলের কর্মীরা আছে যারা প্রতিবাদ করছে। তৃণমূলে যারা জিতে এসছে ভোটে, তারা করছে না। তারা এখন তো ভালো তৃণমূল হয়ে এখন গেরুয়ার সাথে মিশে গেছে, তারা করছে না। কিন্তু কিছু তৃণমূলের কর্মী যারা তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল, তারা প্রতিবাদ করছে এবং সিপিআইএম মাঠে নেমেছে। এবং যখন সিপিআইএম মাঠে নেমেছে তখন হচ্ছে সানশাইনের কথাটা আসছে। কিন্তু সানশাইনের কথাটা এলো তো তারা পুনর্বাসন দিয়েছে। এবার এই কথা এসছে যে সিপিআইএম সেই সময় হচ্ছে কলকারখানা বন্ধ করেছে, তাই এত হকার হয়েছে। 35 বছর ধরে হকার, এই 15 বছর ধরে হকার। সিপিআইএম 15 বছর আগে থেকে ক্ষমতায় চলে গেছে এবং 15 বছর ধরে সিপিআইএম শূন্য ছিল। তারা ভালো কাজ করেনি, তাই তাদের হচ্ছে ক্ষমতা থেকে মানুষ তাড়িয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সিপিআইএম শিল্প আনতে গিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য টাটার মতো শিল্প, নন্দীগ্রামের শিল্প আনতে গিয়ে মানুষ কিন্তু ভুল বুঝে সিপিআইএমকে তাড়িয়েছিল। সিপিআইএমকে তাড়ানোর পেছনে কারণ হচ্ছে টাটার শিল্প, আর এদিকে হচ্ছে নন্দীগ্রামের শিল্প। তারা শিল্প করতেই চেয়েছিল, শিল্পের জন্য তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। মানুষ তার জন্য কিন্তু তাদের ক্ষমতাচ্যুত করেছিল শিল্প আনতে গিয়ে। অথচ এখন বলছে তারা যে সিপিআইএম কেন হচ্ছে কলকারখানা বন্ধ করেছে, তাই এত হকার হয়েছে। 15 বছর তো মমতা ব্যানার্জি ছিল, তিনি একটা শিল্প আনতে পারেননি কেন, তাই নিয়ে কিছু বলবেন না? আরে 15 বছর ধরে সিপিআইএম শুনলো, এখন সিপিআইএম 35 বছর ধরে কি করেছে তা বললে হবে? যে স্কুলে পড়াশোনা করেছে সেটা সিপিআইএম এর স্কুল ছিল, যে রাস্তায় চলাচল করেছে সেটা সিপিআইএম এর ছিল। এখন স্কুলগুলো যে বন্ধের পথে, 8,500 স্কুল বন্ধ হয়েছে, সেই নিয়ে কি কোনো কোশ্চেন করেছেন? বা সেই স্কুল কিভাবে খুলবে তাই নিয়ে কোনো উদ্যোগ করেছেন? করেননি তো। মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার ভাতা দিত, সেই ভাতাটা এখন অন্নপূর্ণা ভাতারে কনভার্ট হতে 1 মাস ধরে প্রসেস চলছে, এখনো পর্যন্ত সেই প্রসেস কমপ্লিট হচ্ছে না। এবার কথাটা হলো, সিপিআইএম পুনর্বাসন দিয়ে তো হকার উচ্ছেদ করেছিল, তা আপনাদেরও উচিত যাদের যোগ্য, যাদের প্রয়োজন তাদেরকে দিন, যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই তাদেরকে ব্যবস্থা করে দিন। সবাইকে দিতে পারছেন। এই যে সজল ঘোষ বলছে না হকারটা বড় লোক, ঠিক আছে হকারটা বড় লোক, কিন্তু যাদের প্রয়োজন, যারা কষ্ট করে রোজগার করে এতদিন ধরে খাটাখাটনি করেছিল, তারা নিশ্চয়ই ঘর বাড়ি করেছে, তাদেরকে দেওয়ার দরকার নেই। যারা গরিব লোক, যাদের বয়স্ক লোক বাড়িতে আছে, যাদের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চলছে, যাদের চা ঝালমুড়ি বিক্রি করে জীবন চলে, যাদের বাড়িতে ফ্যামিলিতে কেউ নেই, তাদের তো অবশ্যই দেওয়া প্রয়োজন। সেটা বিচার বিবেচনা করে আলোচনা করে সেটা তো করা প্রয়োজন। তারা এত বছর ধরে সরকারি জায়গায় বসে বসে ব্যবসা করে এসছে। এবার কেউ কেউ বলবে তোমার বাড়িতে নিয়ে যাবো। আরে ভাই, আমার বাড়িতে থাকার জায়গা কোথায়? একটা মানুষের কেউ কি কারোর বাড়িতে জায়গা দিতে পারে না? সে আমার মুখ দেখে ব্যবসা করবে? ওখানে এত মানুষ যাতায়াত করতো, তাই ব্যবসা করে খেতে পারতো। যে যেখানে পারে বসে পড়লে কি ব্যবসা হয়ে যায়? তো কথাটা হচ্ছে, যাদের প্রয়োজন তাদের তো অবশ্যই দেওয়া উচিত, কারণ তারা তো দেশের নাগরিক, তারা হচ্ছে বাংলার, তারাও কিন্তু হচ্ছে ভোট দিয়েছে, তাদের ভোটে আপনারা জিতে এসছেন। তাদেরকে এইভাবে রাস্তায় ফেলে পেটে লাথি মারাটা কি ঠিক হচ্ছে?
ব্যাস এইটুকু বলা। পুনর্বাসন দিয়ে সিপিআইএম কিন্তু হকার উচ্ছেদ করেছিল। মমতা ব্যানার্জি যখন হকার উচ্ছেদ করতে গেছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতন তার বিরোধিতা করেছিল। এখন শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদ করতে গেছে, অবশ্যই সিপিআইএম বা তৃণমূলের কর্মীরাও আন্দোলন করছে। অতএব যে ক্ষমতা থাকছে তার বিরুদ্ধে বিরোধী লোকেরা আন্দোলন করছে। কিন্তু গরিব মানুষদের যদি পুনর্বাসন দেয় তাহলে তো কোনো কথা আসে না, তাই না?